সম্মানিত কৃষক ভাইরা, আজকে নতুন একটা কীটনাশক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ফেনোসকুইক বায়ার কোম্পানির নতুন একটা কীটনাশক। তো এই কীটনাশকটা কীভাবে ইউজ করবেন, কিভাবে কাজ করে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো ফেনোসকুইকে দুইটা উপাদান থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্লোবেনডায়ামাইড আর একটা হচ্ছে ডেল্টামেথ্রিন। তো এই কীটনাশকটা ফেনোসকুইক ফল ছিদ্রকারী পোকার জন্য খুবই ভালো কাজ করে। যেহেতু এই বরবটিতে ইউজ করব, বরবটিতে এই ফেনোসকুইক ইউজ করলে অন্য কোনো কীটনাশক ইউজ করা লাগে না এবং এটা দীর্ঘদিন, একবার ইউজ করলে প্রায় 15 দিন কাজ করে গাছে। যেহেতু আমার গাছে অলরেডি বরবটি চলে আসছে, তো ফল সেট হওয়া শুরু করছে, আজকে ফেনোসকুইকের সাথে আজকে ফ্লোরা দিয়ে দেবো, একটা পিজিআর দিয়ে দেবো। তো এই বরবটি হচ্ছে জামাল কোম্পানির এবং খুবই ভালো একটি বরবটি, এবং এই বরবটির গ্রোথ খুবই ভালো। আমরা কোনো সার প্রয়োগ করিনি, শুধুমাত্র কীটনাশক দিছি। আসলে এই বরবটির চাষে আমি কখনো ছত্রাকনাশক দিই না, শুধুমাত্র পিজিআর এবং কীটনাশক দিয়ে এই বরবটি চাষ করি। তো অনেক ফল ইতিমধ্যেই সেট হয়ে গেছে। তো আশা করি ফ্লোরা এবং এই ফেনোসকুইক দিলে ফলগুলো ছিদ্র করবে না। এবং ফেনোসকুইক যে শুধু বরবটিতে ব্যবহার করবেন তা না, এটা মরিচের যে মরিচ যে ছিদ্র করে সেটা যেন খুবই ভালো কাজ করে। সেই সাথে পাটের এটা বহুমুখী গুণসম্পন্ন একটি কীটনাশক। এটা অনেকগুলোতে ফল ছিদ্রকারী, পাতা ছিদ্রকারী এসব পোকার জন্য খুবই ভালো কাজ করে। তো এই সময় দেখা যায় যে বিভিন্ন পাটে যারা পাট চাষ করেন, তো পাটের ভিতর অনেক পোকা হয় এবং পাতা খেয়ে ফেলে এবং অনেক ক্যাটারপিলার জাতীয় পোকা হয়। তো আপনি যদি ফেনোসকুইক বায়ার কোম্পানি ফেনোসকুইক ব্যবহার করেন, এটা ডোজ হচ্ছে 15 লিটার পানিতে 10 ml। আমি আবার বলছি 15 লিটার পানিতে 10 ml। একবার ব্যবহার করলে মোটামুটি 15 দিন গাছ অক্ষত থাকে। শুধু মরিচ এবং বরবটি নয়, আপনি ইচ্ছা করলে টমেটোতেই ব্যবহার করতে পারবেন। টমেটোর অনেক সময় দেখা যায় যে টমেটোর ভিতরে বাইরে থেকে স্প্রে করলে টমেটোর ভিতরে ওই পোকাগুলো থেকেই যায়, ফল ছিদ্রকারী। কিন্তু এই ফেনোসকুইক ব্যবহার করলে ভিতর থেকে সম্পূর্ণ পোকা ডিম সহ মারা যায় এবং খুবই কার্যকরী একটি ওষুধ। কেউ যদি মনে করেন যে বরবটি চাষ করবেন এই শুধু ফেনোসকুইক স্প্রে করে, তাহলে আর কোনো কীটনাশক লাগবে না। আমি সাধারণত আগে সাইফারমেথ্রিন দিয়ে এরকম বরবটি চাষ করতাম, না হয় ক্যাপসার দিতাম। কিন্তু এই ফেনোসকুইক খুবই কার্যকরী, এখন থেকে ফেনোসকুইক ব্যবহার করব। আর ভালো কোম্পানির কীটনাশক ব্যবহার করলে রেজাল্ট খুবই ভালো দেয় এবং গাছের গ্রোথ সব কিছু ভালো থাকে এবং গাছের চমৎকার একটা ফলন পাওয়া যায়। তো আশা করি অনেক ভালো একটা ফলনের আশা আছে এই বরবটিগুলায়। শসার পরে এই বরবটি দিয়েছিলাম। তো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে শুধু সাইফারমেথ্রিন অথবা ক্যাপসার দিয়ে এটা চাষ করি। তবে আজকে যে এই ফেনোসকুইক, এটা খুবই ভালো কার্যকরী ওষুধ। আসলে এদিকে পাওয়া যেত না, এই জন্য ব্যবহার করতে পারিনি। তো এখন থেকে ফেনোসকুইক ব্যবহার করব এই ফল ছিদ্রকারী পোকার জন্য। তো আমি বরাবরই সবসময় চেষ্টা করি ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করার জন্য, কারণ ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করলে এর কার্যকারিতা ভালো। এবং আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফেনোসকুইক বায়ার কোম্পানি কিছু কিছু ওষুধের দাম অনেক বেশি, কিন্তু এই ফেনোসকুইকের দাম খুবই সামান্য, 175 টাকার মতো। তো এটা যদি আসলে বর্তমানে কৃষিতে টিকে থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কৃষিতে টিকে থাকতে হলে একটু চোখ কান খোলা রেখেই কাজ করা লাগবে। আর যেহেতু অনেক ওয়েদার হট এবং গরম, তো এই ব্যাড ওয়েদারে ভালো ভালো ওষুধ ইউজ না করলে গাছগুলো ভালো রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার।